আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, অনেক দোয়া রইলো। এই তো আজকে আমি এই যে কি এটাকে দেশি আর কি দেশি লাউ খালা কালকে ঝুরি করে কুটে দিয়ে গেছে, তো এটা আমি ফ্রিজে ওভাবে ধুয়ে রেখেছিলাম আর কি, ধুয়ে প্যাকেট করে রেখেছি ওভাবেই। এজন্য ওভাবে আমি ঢেলে দিলাম, আবার ভাববেন না যে না ধুয়ে দিয়েছি। এই তো এটা একটু আজকে মসুরির ডাল দিয়ে রান্না করে নেব হাতে মেখে। আর ধরেন রান্না করতে করতে দেখা গেল অনেক কথাই মনে পড়ে যায়, আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। যেমন কখনো কখনো ছোটোবেলার কথা, ছোটোবেলা আমরা ঈদ কাটিয়েছি একরকম, তাই না? আবার ধরেন শিশুকাল, তারপরে কৈশোর, হ্যাঁ যৌবন, এই তো তারপরে তো বৃদ্ধ, এই আর কি। তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের আনন্দ ফুর্তি বা আনন্দগুলো আসলে প্রকাশ করে থাকি। কিন্তু ছোটোবেলায় যে দেখেন মনে পড়ে যায় কত কথা, যে ছোটোবেলায় যখন আব্বা আম্মা তাদের সাথে ঈদ করেছি, আব্বা আম্মার সাথে ঈদ করার কিন্তু আনন্দ সবচেয়ে বেশি। মা বাবার সাথে সন্তানরা যে ঈদ করে সেটার যে তারপর ঈদের সালামি তো মানে সাংঘাতিক একটা আনন্দের ব্যাপার। এর চেয়ে বড় আনন্দ মনে হয় আর কিছু হতে পারে না। কত কষ্ট করে ছোটোবেলায় সবাইকে নিয়ে দলবল নিয়ে বেড়াতে যেতাম অনেক দূর। মনে হয় কি বাধ্যতামূলক যেতেই হবে, না না গেলে মানে অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এভাবে আমরা ছোটোবেলা বেরিয়েছি ঈদের দিন। মানে যত ঝড় বৃষ্টি উপেক্ষা করে, কত রোদ, কত কিছু, সালামিটা হাতে নিয়ে বা ছোটো একটা ব্যাগ নিয়ে সেজে গুজে আম্মা সাজিয়ে দিয়েছেন। আম্মা আগের দিন কী করতেন, নাস্তাগুলো বানিয়ে রাখতেন, যেমন মিষ্টি জাতীয় যে দ্রব্যগুলো, ওগুলো আম্মা আগের দিনই বানিয়ে রাখতেন। আর গোশ আগের দিন মানে কষিয়ে রাখতেন, এরকম সব কিছু রেডি করে মিষ্টি জাতীয় জিনিসগুলো শুধু আম্মা রান্না করতে দিতেন না, এক হাতে রান্না করতে পছন্দ করতেন। বা কাজের লোক আম্মা অনেক মানুষের রান্না করে, আমার পুরো জয়েন্ট ফ্যামিলি আমাদের বাসায় সবগুলো থাকে, আমার চাচা ফুপুগুলো। অথচ আমার আম্মার উপর দিয়ে যথেষ্ট প্রেশার গিয়েছে, আমার আম্মাই সব কিছু করেছে। মানে আম্মা সব রান্না বাড়া থেকে শুরু করে আম্মার এক হাতে করতে হয়েছে। তারা ওভাবে কখনোই মানে হাত দেয়নি, এবং যথেষ্ট মানে ঈর্ষাপরায়ণ হিংসাপরায়ণ ছিল। এজন্য আমার আম্মার অনেক কষ্ট হয়েছে, আমার এগুলো মনে পড়ে সব। মানে হয়তো তখন মানে রাগ হয়েছে, মনে মনে চিন্তা করেছি। আবার আব্বা আম্মার সাথেও কিন্তু কখনো কখনো রাগ করেছি, কত কিছুই মনে পড়ে, তাই না? যে মা যে কত কষ্ট করেন, বাবা যে কত কষ্ট করেন সন্তানের জন্য। আসলে আমার আব্বা আম্মা খুব ত্যাগী, এবং খুব ত্যাগী মানুষ, এবং খুবই ঠকে গেছেন। কিন্তু তারা ঠকেননি, এটা আমরা দুনিয়াতে ভাবছি ঠকেছেন, কিন্তু আখিরাতে তাদের হিসাব খুব সহজ। এজন্য আসলে সবাই একরকম হয় না। আমার আব্বা আম্মার মতো এত মানে সহিষ্ণু, এত ত্যাগী মানুষ দেখিনি। হ্যাঁ, মানে কি বলবো, সবাই দোয়া করবেন আমার আব্বা আম্মার জন্য আর আমাদের জন্য। ভালো থাকবেন।